হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব কিভাবে আমি আমার বেবিকে তার স্কিন কেয়ার করি আর কি কি প্রোডাক্ট আমি ইউজ করি। তো তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আমি আর বেশি না বকে আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব, যেটা হচ্ছে ডাইপার প্যান্টস। এটা হচ্ছে বেবির এটা হচ্ছে আমি ইউজ করছি টেডি প্রিমিয়াম ডাইপারটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। 40টার একটা প্যাক ছিল, খুবই ভালো। আমি এর আগে প্যাম্পার্স ইউজ করতাম, তো এই ডাইপারটা আমার খুব ভালো লেগেছে। এখানে দেখো ইন্ডিকেটারও আছে, প্যাম্পার্স পুরনো হয়ে গেলে ইন্ডিকেটার আছে। তবে ইন্ডিকেটার থাকুক বা না থাকুক, একটা ডাইপার বেবিকে 6 ঘন্টার বেশি পরানো উচিত নয়। হ্যাঁ, তো এটা খুবই ভালো একটা ডাইপার। তো এটা পুরো ইয়ের মতো ফিল দেয়, মানে কাপড়ের মতো, কোনো রকম মানে কোনো সমস্যা নেই। যে কাপড়ের মতো, দেখো কাপড়ের মতো ফিল দেয়। ভেতরটাও খুবই ভালো, দেখো। তো এটা আমার খুব ভালো লেগেছে। আমি এরপরে এটা শেষ হয়ে গেল, এরপরে আমি এটা ইউজ করব। এটাই ওর জন্য ইউজ করব। তো ডাইপারটা তোমরা এটা ইউজ করে দেখতে পারো। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে বেবি মামাআর্থের বেবি ম্যাসাজ অয়েল। তো এটা দিয়ে ওর বডি ম্যাসাজ করা হয়, বডি ম্যাসাজ অয়েল। তো এটা হচ্ছে 0 বয়স থেকেই তুমি এটা ইউজ করতে পারো। তো আমি ওকে এটা 2.5 মাস বয়স থেকে ইউজ করাচ্ছি। তার আগে ওর ইউজ করানো হতো, মানে খাঁটি সর্ষের তেল, যেটা মা জেঠিমারা যা বলেছিলেন, শাশুড়ি মাও তাই ইউজ করানো হতো। ও যেহেতু ফেব্রুয়ারির এন্ডে হয়েছে, তো তখন হালকা হালকা শীত ছিল, তাই আমরা সর্ষের তেল ইউজ করিয়েছি তখনও পর্যন্ত। কিন্তু যখন গরম বেড়ে গেল, তখন আর সর্ষের তেল ইউজ করানোটা বোকামিরই কাজ, কারণ সর্ষের তেলে শরীরটা গরম করে দেয় আর এতে অতিরিক্ত ঘাম হয়। ঘাম বসে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর থেকে আমি এই মামাআর্থের এই ম্যাসাজ অয়েলটা ইউজ করাচ্ছি। এটা খুবই ভালো, একটা হালকা স্মেল আছে, স্মেলটা খুব সুন্দর। এটা 100 ml বোতল। এটার দামটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে এটা খুবই ভালো। তো তারপর আমি চলে যাব ওর ওয়াশ। এই যে মামাআর্থের, এগেইন আমি মামাআর্থেরই যা প্রোডাক্ট ইউজ করি সবই মামাআর্থের। তো বেশিরভাগটাই মামাআর্থের। তো মামাআর্থের এটা হচ্ছে হেড টু টো ওয়াশ। এটা হেড টু টো ওয়াশ। এটা 400 ml একটা বোতল আছে, যার কারণে আমার আলাদাভাবে শ্যাম্পু কিনতে হয় না। এবার এটার প্রাইস আছে 429 টাকা। আমরা এটা লোকাল শপ থেকে নিয়েছি, আমি একটু ডিসকাউন্টে পেয়েছি। তো তোমরা যদি এটা তোমাদের লোকাল শপ থেকে নাও, আমার মনে হয় একটু হলেও ডিসকাউন্টে পাবে। তো এটা খুবই ভালো, অল্প দিলেই মানে হয়ে যায়। তো 5 মান্থ ধরে ও ইউজ করছে, এখনও পর্যন্ত অনেকটা রয়েছে। আশা করি ওর 1 ইয়ার অবধি এটা হয়ে যাবে। তো খুব ভালো। তো তারপর আমি চলে আসি ওর এইটা আরেকটা মামাআর্থের ফেস ক্রিম। এটা হচ্ছে বেবি ফেস ক্রিম। এটা হচ্ছে 60 গ্রামের একটা আছে। এটা 199 টাকা দাম। সবই তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এটা খুবই ভালো, মুখে দেওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর এটা একটা হালকা স্মেল, মানে মামাআর্থের যে সবকটা প্রোডাক্টই হালকা হালকা স্মেল, খুব একটা ঝাঁঝালো গন্ধ নেই, খুবই ভালো। আর এগুলো তো মানে সত্যি কথা বলতে প্যারাবেন ফ্রি হয়, আর বাচ্চাদের জন্য খুব সেফ। মানে যেহেতু এরা ক্লেম করে যে 0 to 5 ইয়ার বেবিদের জন্য ইউজ করা, 0 বেবিদের জন্য ওরা মানে তাহলে তো খুবই ভালো প্রোডাক্ট হবে। তো আমি এটা ওকে 1 মান্থ থেকে ইউজ করাচ্ছি। আসলে যে কোনো প্রোডাক্টই বাচ্চাদের 1 মান্থ থেকে ইউজ করানোই আমার মনে হয় বেটার, আমি যেটা করেছি। তো তারপরেই আসি ওর এটা লোশন। এটা একটা আছে লোশন। তো এটা ওর মামাআর্থের ময়েশ্চারাইজিং ডেলি লোশন বেবিদের জন্য। তো এটা আমি অবশ্য সবসময় ইউজ করি না। যেদিন ওর মানে শ্যাম্পু দিয়ে বা এই ওয়াশটা দিয়ে যেদিনকে স্নান করানো হয়, আমি সেই দিন এটা ইউজ করাই। কারণ তার আগে আমি তো ওই তেলটা ইউজ করানো হলে এইটা তারপরে দেওয়াটা ঠিক হয় না। কারণ শ্যাম্পু ইউজ করানোর পরে গায়ের তেলটা চলে গেলে এটা তারপরে ইউজ করালে স্কিনটা ময়েশ্চারাইজ থাকে।
আর তেলটা মাখালে এমনিতেই ওর ময়শ্চারাইজিং আর লাগে না। তো তেলটা তো স্নানের আগেই মাখে, ওইটা মেখে স্নান করে নিলে আর লাগে না। তো এর জন্য এটা আমি সবসময় ইউজ করি না, যখন আমি শ্যাম্পু করি তখনই এটা ইউজ হয়। তো আর এটা হচ্ছে মামাআর্থের বেবি পাউডার, এটা একটা আছে মামাআর্থের বেবি পাউডার। তো এটাও ওরকম 0 to 5 ইয়ার্স বেবিদের জন্য। এটা 150 গ্রামের আছে, এটা হচ্ছে 199 টাকা দাম এটার। তো এইটা সত্যি কথা বলতে এইটা আমি বলি তোমাদেরকে, বাচ্চাদেরকে পাউডার মাখানো উচিত নয়, কারণ বাচ্চাদের গলার ভাঁজ, তারপরে হাতের পায়ের যে ভাঁজগুলো থাকে তার মধ্যে পাউডার ঢুকে আর ওদের ঘামটা ওখানে জমতে জমতে ওখানে একটা মানে লাল লাল র্যাশ বা ঘায়ের সৃষ্টি হতে পারে একটা। তো এর জন্য পাউডারটা স্কিপ করাই ভালো, বডিতে ইউজ না করে। আমি এটা ইউজ করি ওর ওই টিপে দেওয়ার জন্য, আর মাঝে সাঝে গায়ে দিই, কিন্তু খুবই কম, খুবই হালকাভাবে দিই, যাতে ওর কোনো সমস্যা না হয়। তো এটা খুব ভালো, এটার স্মেলটাও খুব ভালো। তো তারপর হচ্ছে আসি ওয়াইপস। হিমালয়ের আমি ওয়াইপস ইউজ করি, হিমালয়ের বেবি ওয়াইপস। এটার মধ্যে 72টা থাকে ওয়াইপস। তো এটা 200 টাকা দাম লেখা থাকে, তবে এটা আমি 2টো বা 3টে একসাথে নিলে এটার দাম অনেকটাই কম পড়ে। তো এটা খুব ভালো, ওয়াইপসটা খুব ভালো, আমি ইউজ করছি। আমি প্রথম দিন থেকে, ডে 1 থেকে এটাই আমি ইউজ করি। তো তারপর আসি চিরুনি, যেটা আমার কোনো কাজেই লাগে না, কারণ আমার বেবির মাথায় চুল একদমই কম, ওর জন্ম থেকেই চুল কম, এখনও ওর 5 মান্থ হয়ে গেল, চুল একেবারে নেই বললেই চলে। তো তবু আমি শখ করে এটা কিনে এনেছি, ওই আর কি ইউজ করাই, হাত দিয়ে ওর কাজ চলে যায়, এটা ইউজ করাই না অতটা, যাই হোক। আর তারপর আসি হচ্ছে এটা বাডস। এটা খুবই উপকারী একটা জিনিস, কানের ময়লা, নাকের বা নাভিতে কোনো ময়লা হলে এটা দিয়ে সুন্দরভাবে, আমি তোমাকে দেখাচ্ছি, এটা 15টা আছে, দেখো 15টা আছে, দুদিক মিলিয়ে 30টা, এটার দাম নিয়েছে 35 টাকা, জনসনের বেবি বাডস। এটাও খুব ভালো, ইউজফুল। তারপর তোমাদের দেখাই এটা ওর নখ পরিষ্কার করার জিনিস, এটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো এটার মধ্যে কী কী আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা দেখোনি। এটার মধ্যে আছে ছোট্ট একটা নেল কাটার, যেটা খুব কিউট দেখতে, দেখো। তারপরে সিজার, মানে আমরা নেল কাটার দিয়েও নখটা কাটতে পারি, আবার সিজার দিয়েও কাটতে পারি, দুটো দিয়েই কাটা যেতে পারে, কিন্তু আমি বেশিরভাগ কাটারটাই ইউজ করি, এটা খুব কমই ইউজ হয়। আর নেল কাটার পরে দেখবা বাচ্চাদের নখটা খুব ধারালো হয়ে যায়, তখন এই নেল ফাইলারটা দিয়ে একটু ঘষে দিলেই নখটা ঠিক হয়ে যাবে, ধার ভাবটা থাকে না। আর এটা আছে দেখো একটা সুন্দর চিমটের মতো অংশ, নাকের ময়লাগুলোকে বের করার জন্য। আমি আবার বলবো, এটা অবশ্যই মানে নাকের কাছে, মানে দেখা যাচ্ছে এরকম কোনো ময়লা বের করার জন্যই কাজে লাগাবেন, ভেতরের কোনো ময়লা ঠেসে বের করার চেষ্টা করবে না, তাতে বাচ্চাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করিয়েছিলাম। এটা রাখার খুব সুন্দর, রাখার স্ট্যান্ডটা, আর এরকম করে ঢেকে রাখলে সুন্দর, বেশ প্যাকেজিংটাই আমার বেশি ভালো লেগেছে। তারপরে এটা ভিটামিন D3 ড্রপ, এটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে এখন দিতে বলে 1 ইয়ার অবধি, ভিটামিন D3। আমি জুভেন্টাস কোম্পানির এটা ইউজ করি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো ভিটামিন D3 কি, তবে এটা মানে এটা খুবই উপকারী, মানে এটা ইউজ করতেই হবে এখন, মানে হাড়ের বৃদ্ধি আর দাঁত গঠনের ঠিকঠাকের জন্য এটা খুবই একটা উপকারী। এটা হচ্ছে 0.5 ml করে এটা দিতে হয় বেবিকে রোজ। তো এটা আমি ওকে স্নানের পরে, যখন ওকে আমি ব্রেস্টফিড করাই, তারপরে এটা আমি দিয়ে দিই ঘুমাতে যাওয়ার আগে। তো এটা দেখে রাখো, এটা যদি তোমরা ইউজ করো এটা খুবই ভালো। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি যা যা ইউজ করি তাই বললাম, আমি এর থেকে বেশি কিছু ইউজ করি না এখন পর্যন্ত। তো যেগুলো ইউজ করলাম আমার বেবির পক্ষে খুবই হেল্পফুল। আর সত্যি কথা বলতে আমার বেবির এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে কোনো রকম কোনো সমস্যা
হয়নি। আমি খাঁটি সর্ষের তেলও মাখিয়েছি প্রথম দিকে, আবার এগুলোও ইউজ করেছি, আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। অনেকেই সর্ষের তেল মাখালে র্যাশের একটা সমস্যা থেকে যায়, সেটা তোমরা হচ্ছে তোমাদের মতো করে তোমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে। তো আমার বেবির জন্য কোনো রকম কোনো সমস্যা হয়নি, আমি তোমাদেরকে সেটাই বললাম। তো যাই হোক, তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তবে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি মনে হয় একটু তোমাদের জন্য, তোমাদের নিউ মম যারা আছো বা মা হতে চলেছো যারা, আমি তো সত্যি কথা বলতে যখন আমার প্রেগনেন্সি 2-3 মাস তখন থেকে আমি রিসার্চ করা শুরু করে দিয়েছিলাম অলরেডি, বেবির জন্য কী কী প্রোডাক্ট ইউজ করব কি না করব। তো যারা আছো তারা তো সবাই জানোই যে একটা বেবির জন্য মায়েরা কত কেয়ারিং হয় এখন। তো এটাই বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল মনে হয় তো লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।